সাদ বিন আজিজ, যে নামটি গোটা দেশের মানুষের কাছে একটি ঘৃণিত নামে পরিচিত হয়েছিল, হঠাৎ করেই বদলে গেল সেই চিত্র। যাকে বলা হচ্ছিল গর্ভধারিণী মা হত্যাকারী, কিন্তু বাস্তবতা পুরো উল্টো। সে তার মাকে হত্যা করেনি, তার মা উম্মে সালমাকে হত্যা করেছে তাদেরই বাড়ির ভাড়াটিয়া মাবিয়া নামের এক মহিলা এবং তার দুই সহযোগী। কারণ তার অসামাজিক কার্যকলাপ ধরা পড়ে গিয়েছিল সাদের মায়ের কাছে। পুলিশ জানিয়েছে সাদ বিন আজিজ নয়, এই হত্যার মাস্টারমাইন্ড মাবিয়া এবং তার দুই সহযোগী। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন এসআই রাজ। জানতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, স্প্রে দিছে আমার লাকে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। তখন পিছনে হাত বাঁধা, ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে। গত 10 নভেম্বর থেকে যে নাটক চলছিল, সেই নাটকের মূল চরিত্রটা কোনো এক অজানা কারণে মা উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজের ওপরে পড়েছিল। গোটা দেশে নিন্দার ঝড় বয়ে গেছে। ছেলে মাকে হত্যা করতে পারে, এমন প্রশ্ন ছিল বগুড়াসহ গোটা দেশের মানুষের কাছে। যখনই পুলিশ তাকে রিমান্ডে নিল, দ্বিতীয় দিনেই বের হয়ে গেল ঘটনার আসল রহস্য। বাড়ির ভাড়াটিয়া মাবিয়া অসামাজিক কাজে লিপ্ত থাকায় সেটা মেনে নিতে পারেনি সাদ বিন আজিজের মা। তিনি প্রতিবাদ করায় তাকে হত্যার পরিকল্পনা করে মাবিয়া ও তার দুই সহযোগী। পুলিশ যখন জানল তার ছেলে মাকে খুন করেনি, তখন বাবা মাওলানা আজিজার রহমান কষ্টের মধ্যেও মুখে হাসি এনে বললেন, আমি জানতাম আমার ছেলে এ কাজ করতে পারে না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছিল ওকে আর রাখা যাবে না, তুমি বের করে দাও। আমি বলেছি, আমাকে বলছে ভাই এই মাসটা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রী সে এবার ঝগড়াও হচ্ছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, অজবাদুরকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলিছে আর কি। সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে এই ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতেছ লোক বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, সে কথা আমাকে সে বলছিল আর কি। যে উদ্যোগ নিচ্ছি কিন্তু এর মধ্যে ঘটনা ঘটলে এখন তো বের করে দিলে হয়তো আমার দোষ হবে, এই জন্য বের করে দিতে চাচ্ছে। অপেক্ষা করতেছিলাম যে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আসলে রহস্যটা বের করে দিয়েছে। এর মধ্যে তো আসলে রহস্য বেড়ে আসলো। ওর সঙ্গে আরো দুটো ছেলে, আমি যতটুকু জানিছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে। স্প্রে ওই মেয়েটা আগে ঢুকিছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে, ভাবি ভাড়া দিচ্ছি, কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগিছে। দরজা তখন খোলা ছিল, ও দুটা লোক ভরে রাখিছে। তখন সময় মোতাবেক ওই দুটা ছেলে চলে আসছে ভিতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাকে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। তখন পিছনে হাত বাঁধা, ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সাদের বড় ভাই ও তার মামা এত কষ্টের মধ্যেও জানালেন তাদের বুক থেকে পাথর নেমে গেছে। শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে, যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি, আমরা অনেকটাই শক ছিলাম, এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না। কারণ আমি আমার ছোট ভাইকে চিনি, তাকে আমার হাতে সে বড় হয়েছে বলা যায়। তো আমি তখন মোটামুটি একটু শকে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে, আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। যখন ধৈর্যের ফল আমরা পাইলাম আজকে, তখন আমার বোন যে মারা গেছে, তাও যে কঠিন দুঃখ, যে বেদনা, সে বেদনার একটু একটু আশ্বাস পাইছি আমরা, একটু কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে। আসামি মুসলিম হত্যার জবানবন্দি দেওয়ায় মাবিয়া, সুমন ও রবি দাসের 5 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। তো কে 164 দিয়েছে? মুসলিম হলো 164 দিয়েছে, আর বাকি 2 জন মাবিয়া আর সুমন হচ্ছে যে রিমান্ডে। প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাবজেক্ট মনে হয়েছে, তখন আমরা তার কলেজে যাই। কলেজে যেয়ে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই
টিচারদের সাথে কথা বলি, প্রত্যেকটা টিচারই বলে যে না আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে যে না তারা উপস্থিত ছিল। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।